আমরা সরাসরি যুক্ত হব আমার সহকর্মী জোবায়েত রিফাতের সঙ্গে কথা বলবো। রিফাত, অভিযানে এখন কোন পর্যায়ে রয়েছে এবং আটক বা অস্ত্র উদ্ধার সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। আচ্ছা, আপনি জানেন ভোর সকাল থেকেই মূলত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযানের সর্বশেষ যে তথ্যটি একটু আগে আমাদের সাথে চট্টগ্রাম জেলার যিনি ডিআইজি রয়েছেন আহসান হাবিব পলাশ, তিনি মূলত একটি অনানুষ্ঠানিক ব্রিফ করেছেন। সেই ব্রিফে তিনি যেটি দাবি করেছেন যে এখন পর্যন্ত 15 জনকে তারা গ্রেফতার করেছেন সকাল থেকে যে অভিযান পরিচালনা হচ্ছে সেই অভিযানে। এবং পাশাপাশি তিনি আরেকটি বিষয় ক্লিয়ার করেছেন যে তারা মূলত প্রাথমিকভাবে দুটি ক্যাম্প সেখানে স্থাপন করবেন, একটি পুলিশ এবং অন্যটি র্যাবের। এবং পাশাপাশি তিনি এও দাবি করেছিলেন যে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল সীতাকুণ্ডের সলিমপুর কি এখন পর্যন্ত অর্থাৎ আজকের অভিযানের পর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে কিনা, এমন একটি প্রশ্ন রাখা হয়েছিল। এবং চট্টগ্রাম জেলার যিনি ডিআইজি তিনি স্পষ্টভাবেই, পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন যে এরপর আসলে হাতছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা নেই, কোনো গোলাগুলির ঘটনা আমরা দেখিনি, আমাদের কান পর্যন্ত পৌঁছায়নি বা আমরা শুনিও নি। একেবারে নির্বিঘ্নে যে অভিযান, সেই অভিযান মূলত সকাল থেকে পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন সকাল থেকে মূলত যমুনা টেলিভিশনের পর্দায় আমরা নানাভাবে দেখানোর চেষ্টা করছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে আসলে এই বিরাট জায়গাটি তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে এবং সন্ত্রাসীদের যে অভয়ারণ্য অর্থাৎ দেশের ভেতরে যে দেশ বলা হয় সেই জায়গাটি আসলে কতটা চৌকস একটি অভিযানের মাধ্যমে তারা আসলে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছেন। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারাও আসলে তেমনটি দাবি করেছেন যে এই সলিমপুর আসলে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাতছাড়া হতে দিবেন না। এবং আপনি জেনে থাকবেন 3000-এর মতো পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন। আপনি সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু আমরা এখানে দেখেছি, তারাও স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নিয়েছে। এবং সর্বশেষ যে খবরাখবর, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারও কিন্তু অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি যেমনটি বলেছেন যে এই জায়গায় আসলে বিদ্যমান যে দুইটি গ্রুপ রয়েছে সেই দুইটি গ্রুপের কোনোটি আসলে মাথা ছাড়া দিয়ে ওঠার মতো তেমন কোনো সুযোগ শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে আসলে আর রাখা হবে না, সেই সুযোগও কিন্তু দেওয়া হবে না, সেটি মূলত ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছেন। আপনি জেনে থাকবেন ভোর সকাল থেকেই অর্থাৎ পরপরই কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে অভিযানে নেমে পড়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই অভিযান করতে গিয়ে মূলত যে জায়গাটি, সেই জায়গাটিতে ঢুকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাময়িক কিছু বেগ পেয়েছেন, অর্থাৎ বেগগুলো এমন ছিল যে ব্রিজ হয়তো কোনো জায়গায় তুলে ফেলেছিল, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থায় একটি অন্য ধরনের পরিস্থিতি অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি তৈরি করার জন্য। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত সেটি আসলে উপেক্ষা করে, অর্থাৎ সেই প্রতিকূলতা পার করে কিন্তু এখন পর্যন্ত নির্বিঘ্নে যে অভিযান, সেই অভিযান পরিচালনা করছে। এবং পুলিশের তরফ থেকে আমাদেরকে এটিও বলা হয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান আসলে চলমান থাকবে। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে সেটি নিশ্চয়ই অবশ্যই সেই আপডেট আপনার কাছ থেকে জানবো রিফাত। অনেক ধন্যবাদ আপনাকে।